শিষ্টাচারে বিবর্জিত বক্তব্য অপপ্রচার মিথ্যাচারের বিপরীতে আজকে জাতীয়তাবাদী যুবদল সোচ্চার হয়েছে। বক্তব্যের শুরুতে আমি একটি ছোট ঘটনা বলতে চাই। একটি বড় বাজার রয়েছে, যে বাজারে একটি মাত্র মুদি দোকান রয়েছে, নাম হচ্ছে সততা স্টোর। নাম দেখে সবাই আশ্বস্ত হয়েছিল, সকলেই ওই দোকানে গিয়ে কেনাকাটা করার জন্য সব সময় লাইনে দাঁড়িয়ে কেনাকাটা করত, যেহেতু একটি মাত্র দোকান। এক পর্যায়ে ধরা পড়লো সততা স্টোরে চুরি শুরু হয়েছে। মাপে মাপে কম দিচ্ছে, নাম কিন্তু সততা স্টোর। এরপরে ক্রেতারা সেই সততা স্টোরের যারা বিক্রেতা, তাদের চুরি ঠেকানোর জন্য সব সময় সতর্ক থাকতো। প্রিয় উপস্থিতি, বাংলাদেশে ইসলামকে সংযুক্ত করে একটি রাজনৈতিক দল রয়েছে, যারা এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। নামের সাথে ইসলাম রয়েছে। আমরা ভেবেছিলাম খুবই সৎ হবে, এই কারণে এদেশের মানুষ আশ্বস্ত হবার চেষ্টা করেছে। কিন্তু আমরা যারা নির্বাচন করেছি, এরকম আরো যারা নির্বাচন করেছে, তাদের সাথে আলাপ করলে দেখবেন সেই ইসলামিক দলের নির্বাচনের চুরি ঠেকানোর জন্য আমাদের জীবন প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিল, আমাদের ঘুম হারাম হয়ে গিয়েছিল। তাদেরকে আপনারা কিন্তু চিনেছেন, চিনবেন। আমরা যখন 5ই আগস্টের পরে নির্বাচনের কথা বলেছিলাম, ওরা বলেছিল সংস্কারের কথা। আমরা বলেছিলাম নির্বাচনের কথা, ওরা নির্বাচনকে বানচাল করার জন্য বলেছিল ন্যায় বিচারের কথা। এরকমের কথা গত 16 বছর আমরা আরো শুনেছিলাম। আমরা যখন গণতন্ত্রের কথা বলতাম, ওই ফ্যাসিবাদী সরকার তখন উন্নয়নের কথা বলতো। বন্ধুরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এটুকু বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় গণসম্বর্ধনা পেয়েছেন এবং মানুষের প্রত্যক্ষ ভোটে স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। নির্দলীয় নেতা পার্লামেন্টে দেখলে অনেক শ্রদ্ধা জাগে। তিনি কিন্তু বলেন বিএনপিকে সহযোগিতা করবেন, সরকারকে সহযোগিতা করবেন। দুর্ভাগ্য, পার্লামেন্ট থেকে বের হয়ে আবার বলেন বিএনপিকে কোনো সময় দেওয়া যাবে না। এটা কেমন বিচারিতা বন্ধুরা আমার? তাদের ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র আমরা আগেও দেখেছি। 71-এ যখন বাংলাদেশের দামাল ছেলেরা দেশকে স্বাধীন করার জন্য সংগ্রাম করছিল, তখন আমাদের মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে খুঁজে পাকিস্তানি হানাদার বাহিনী হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল। কারা ছিলেন আপনারা? যারা আমাদের মা বোনদেরকে যারা আমাদের মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল, ওরা নির্বাচনে মা বোনদেরকে বিভ্রান্ত করার জন্য তাদের মোবাইল নাম্বার নিয়েছে, নগদ নাম্বার নিয়েছে, বিকাশ নাম্বার নিয়েছে। আমাদের মা বোনদেরকে খুচরো টাকায় কিনতে চেয়েছে, অর্থাৎ মা বোনদের সিদ্ধান্ত, ভোটের অধিকারকে ওরা খুচরো টাকা দিয়ে কিনতে চেয়েছিল। আমরা বলতে চাই, আমাদের মা বোনদের সম্মান আমাদের কাছে অনেক বড়। তোমরা খুচরো টাকা দিয়ে আমাদের মা বোনদের সম্মান সিদ্ধান্ত কিন্তু কিনতে পারলাই। তার প্রমাণ হচ্ছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বন্ধুরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এটুকু বলছি, 5ই আগস্টের পরে যারা তরুণ রাজনীতিবিদ এসেছেন, আমরা আশ্বস্ত হয়েছিলাম ওরা মেধার চর্চা করবে, মেধার বিপরীতে মেধা দিয়ে আমরা মোকাবেলা করব, যুক্তির বিপরীতে যুক্তি, জ্ঞানের বিপরীতে জ্ঞান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা কাউকে কাউকে অদ্ভুতপূর্ণ বক্তব্য দিতে দেখছি। আমরা সতর্ক করতে চাই, তোমরা তোমাদের মুখ সংযত করো। আমাদের যুবদল এখনো সংযত রয়েছে। প্রধানমন্ত্রীর গাড়ির পাশে গিয়ে তার বিরুদ্ধে অশ্লীল স্লোগান দাও, অদ্ভুতপূর্ণ বক্তব্য রাখো। প্রধানমন্ত্রী উদার রাজনীতি করেন, সহ্য করছেন, কিন্তু